গোটা রাজ্য জুড়ে চলছে এসআইআর। আর এই এসআইআর এর সময়ে রাজ্য পুলিশের তরফ থেকে যেটা সূত্রের খবর, রাজ্যের প্রত্যেকটি জেলায় জেলায় বিশেষ সতর্কবার্তা বা নির্দেশিকা এবং একই সাথে থানাগুলিকে অ্যালার্ট থাকার পরামর্শ রাজ্য পুলিশের ডিরেক্টরেটের তরফ থেকে। কেন এমন পরামর্শ দেওয়া হচ্ছে, যেটা সূত্র মারফত খবর, আর ঠিক কদিন পরেই রাজ্যের যে এসআইআর, সেই এসআইআর এর যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকা প্রকাশ পাবে। পুলিশের একটা মহল ধারণা করছেন বা আশঙ্কা করছেন অনেক ক্ষেত্রেই অনেক ভোটারের নাম বাদ যাওয়ার সম্ভাবনাও থাকছে। তেমনি একইভাবে নথিগত ত্রুটির কারণে অনেকের নাম নাও উঠতে পারে এই খসড়া তালিকায়, সেরকম একটা সম্ভাবনা থাকছে। সেই বিষয় হওয়ার পরে, অর্থাৎ খসড়া তালিকা প্রকাশ হওয়ার পর, যাতে রাজ্য জুড়ে কোথাও কোনো গন্ডগোল বা আইন শৃঙ্খলাকর পরিস্থিতির অবনতি না হয়, সেই বিষয়টির ওপর জোর দিতে চাইছে প্রশাসন। সেই কারণে রাজ্যে যতগুলি জেলা রয়েছে, পুলিশ জেলা রয়েছে, যতগুলি থানা রয়েছে, প্রত্যেকের কাছে একটি পরামর্শ পৌঁছেছে যে ধৈর্যের সাথে যেন গোটা বিষয়টিকে নিরীক্ষণ করা হয় বা ব্যবস্থা নেওয়া হয়। এবং একই সাথে এই এসআইআর এর যে সময়, সেই সময়ের মধ্যে প্রত্যেকটি থানার তরফ থেকে টহলদারি যাতে বৃদ্ধি করা হয়, এলাকায় ভিত্তিক যাতে টহলদারি করা হয়, পুলিশ পেট্রোলিং যেন বাড়ানো হয়, সেই বিষয়েও কিন্তু পরামর্শ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে রাজ্য প্রশাসন বা পুলিশ সূত্রে। সব মিলিয়ে যে ঘটনা আর পুনরাবৃত্তি যাতে না হয়, যেমন আমরা দেখেছিলাম এনআরসিসি এর সময়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের আঁচ জ্বলে উঠেছিল, বিভিন্ন জায়গার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে উঠেছিল, আইন শৃঙ্খলাকর পরিস্থিতির অবনতি ঘটেছিল, সেই বিষয়টি যাতে পুনরাবৃত্তি না হয়, সেই কারণেই কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এরকম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সাথে যারা বিএলও হিসেবে কাজ করছেন, তাদেরও যাতে নিরাপত্তার কোনো রকম ত্রুটি না হয়। যদিও এই নিয়ে কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক, এবং একই সাথে যারা জেলায় জেলায় বিএলওর কাজ করছেন, তাদেরও যাতে কোনো রকম নিরাপত্তা ত্রুটি না হয়, সেই বিষয়টির জন্যও কিন্তু প্রশাসনের তরফ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে বা পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যের প্রতিটি জেলাতে। সব মিলিয়ে যখন খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে, তখন যাতে রাজ্যের আইন শৃঙ্খলাকর পরিস্থিতির কোনো অবনতি না ঘটে, সেই বিষয়টি কড়াভাবে নিরীক্ষণ করছে রাজ্য প্রশাসন। কলকাতা টিভির জন্য অরিত্র ঘোষের রিপোর্ট।